নমস্কার বন্ধুরা, আমি আর শ্রেয়া আবার আপনাদের কাছে নিয়ে এলাম আরেকটা মেলার ভিডিও, যেটা আপনার চলছে অর্জুনপুর মাঠে। অর্জুনপুর খেলার মাঠে লাস্ট উইন্টারও দেখিয়েছিলাম, বেশ ভালো একটা মেলা বসেছিল, বলেছিলাম আমার দেখা বেস্ট অর্জুনপুর মাঠের সুন্দর বড় মেলা। তো ওইখানেই ওই মাঠটাতেই আপনার একটা মেলা বসেছে, যেটার নাম হচ্ছে শ্রাবণী মেলা। শুরু হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়েছে। তো আমাদের ইংলিশ চ্যানেলে অলরেডি এটা পোস্ট হয়ে গেছে, বাংলা চ্যানেলে আমরা আজকে দিচ্ছি। আর মেলাটা চলবে নেক্সট মান্থের 7 তারিখ পর্যন্ত। তবে আমাদের সঙ্গে থাকুন, কারণ কি মেলায় কি চলছে না চলছে আর কি করে যাবেন সবকিছুই ডিটেলস দিচ্ছি। তাছাড়া আরো অনেক মেলা চলছে, এক্সিবিশন চলছে, তো ওইসব ডিটেলস এখানেই আমরা দেব। তো ভিডিওতে সাথে থাকুন সবকিছু জানার জন্য। এবার দেখুন, প্রথমেই ঢুকে যে দোকানটাই চোখে পড়লো, ওই দোকানটাই দেখুন খুব সুন্দর সুন্দর কুর্তি ঝুলছে। এই কুর্তিগুলো কিন্তু কটনেরও আছে কিছু, সিল্কেরও আছে কিছু, এবার কিছু আছে আবার নেটের কাজ করা। কটনের জিন্সের সঙ্গে যে মেয়েদের ছোট ছোট টপগুলো আজকাল পরে সবাই কটনের, ওই টপগুলো খুবই কিন্তু ভালো কোয়ালিটির আমার মনে হলো। তাছাড়া আপনার ওইখানে ছিল কুরুশের কাজ করা কিছু কুর্তি ছিল, কিছু নেটের কাজ করা কুর্তি ছিল, তারপর বিভিন্ন ধরনের পাজামা ছেলেদের মেয়েদের, বারমোডা সবকিছুই কিন্তু ছিল। মোটামুটি ওইখানে রেঞ্জ কিন্তু 100 থেকে 250-300-র মধ্যেই ছিল মোটামুটি সবকিছু। আর জিনিসের কোয়ালিটিও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমরা কিন্তু উইন্টার সিজনে ওই মেলাটাতেও এমন ভালো একটা কোয়ালিটির গার্মেন্টসের দোকান আমরা দেখেছিলাম, এইটাও কিন্তু আমার সেমই লেগেছে। আপনারা আসলে অবশ্যই দেখতে পারেন। এই অর্জুনপুর মেলার গ্রাউন্ডে আমার চ্যানেলে যারা যারা আগের ভিডিওটা দেখেছিলেন সবাই দেখেছেন মাঠটা কিন্তু বেশ বড়। তো এইখানে কিন্তু এই মাঠটা যেহেতু বেশ বড়, ওইখানে কিন্তু প্রচুর জিনিসের দোকান বসেছিল। আর জাং জুয়েলারির দোকান কিন্তু অনেকগুলোই ছিল। এবার জাং জুয়েলারির দোকান বলতে আপনার যেগুলো বিভিন্ন গলার কানের মেয়েদের সাজার জিনিসপত্র বসে, ওইসব জিনিস কিছু 30 টাকা, কিছু 40 টাকা, কিছু আবার 50 টাকা বেশিও প্রাইস আছে, এমন বিভিন্ন ধরনের কিন্তু দোকান ছিল। তারপর নেক্সট যে স্টলটা দেখুন, ওইটা হচ্ছে শ্রীকৃষ্ণের আপনার বিভিন্ন গয়না, তারপর বিভিন্ন ড্রেস পাওয়া যায়, ওইগুলো আপনারা সবাই জানেন। এই ধরনেরই দোকানটা ছিল। ওইখানে কিন্তু খুব ভালো কালেকশন ছিল, গোপাল ঠাকুরের বেশ ভালো জিনিসপত্রের কালেকশন ছিল। আপনারা আসলে কিন্তু এখানেও দেখতে পারবেন। মেলাটা কিন্তু নেক্সট মান্থের 7 তারিখ পর্যন্ত চলবে। মেলাটার নাম হচ্ছে শ্রাবণী মেলা। আর তাছাড়া আপনার কিন্তু আরও মেলা শুরু হবে 27 তারিখ, যেটা হবে দুর্গানগরে। এই যে মেলাটা চলছে, এই মেলাটা টাইপেরই অন্য আরেকটা মেলা শুরু হবে দুর্গানগরে 27 তারিখ। তো আরও ইনফরমেশন আছে, আপনারা কিন্তু সঙ্গে থাকুন। তারপর যে নেক্সট স্টলটাতে আমরা গেলাম, ওইটা হচ্ছে একটা স্টিলের জিনিসের, মানে স্টিলের বিভিন্ন আমরা যে ঘরে ইউজ করে থাকি, বাটি থালা, বিভিন্ন ধরনের ডিশ ট্রে, তারপর ছুরি কাঁচি, বিভিন্ন ধরনের স্টিলের জিনিস আমরা ঘরে ইউজ করে থাকি, জলের বোতল, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে ছিল। আর স্টিলের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। এখানে কিন্তু 30 টাকা থেকে শুরু করে 500 টাকা 550 টাকারও জিনিস ছিল, যেমন কোয়ালিটি সেমন দাম। তো জিনিসের কোয়ালিটি কিছু কিছু আমি দেখলাম, সত্যি কিন্তু খুব ভালো ছিল। আপনারা আসলে কিন্তু দেখতে পারেন। এই ট্রেগুলো বিশেষভাবে মনে রাখবেন, এবারে শ্রাবণী মেলায় প্লাস্টিক দিয়ে রাস্তা করা হয়েছে। আরও মনে রাখবেন, শ্রাবণী মেলায়
তারপর যে নেক্সট স্টলটাতে আমরা গেলাম ওইটা হচ্ছে একটা স্টিলের জিনিসের, মানে স্টিলের বিভিন্ন আমরা যে ঘরে ইউজ করে থাকি বাটি থালা, বিভিন্ন ধরনের ডিশ ট্রে, তারপর ছুরি কাঁচি, বিভিন্ন ধরনের স্টিলের জিনিস আমরা ঘরে ইউজ করে থাকি, জলের বোতল, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে ছিল। আর স্টিলের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। এখানে কিন্তু 30 টাকা থেকে শুরু করে 500 টাকা 550 টাকারও জিনিস ছিল, যেমন কোয়ালিটি সেমন দাম। তো জিনিসের কোয়ালিটি কিছু কিছু আমি দেখলাম, সত্যি কিন্তু খুব ভালো ছিল, আপনারা আসলে কিন্তু দেখতে পারেন। এগুলোর দাম কত গো? 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা। চাইবো আপনি দিয়ে দেবেন। কাটা কত করে গো কাটাগুলো? পাসওয়ার্ডটা আমার ওরা তো বলছে পুরনো পাসওয়ার্ড, নতুন লাগবে। এগুলো কি পায়ে দিদি? এগুলো পায়ে পায়ে এগুলো কত? 50। এইরকম আর ওই দুর্গা ঠাকুরের যে হ্যাঁ হ্যাঁ 220 আছে, এটা 250 আছে। এইরকম আছে এই হ্যাঁ আছে, আজকে নেই। এইগুলো কিরকম? আজকে নেই, কালকে। নেক্সট যে স্টলটাতে গেলাম আমরা, ওইটা ছিল একটা সিটি গোল্ডের দোকান। সিটি গোল্ডও নয় শুধু, এখন আজকাল বেরিয়েছে যে কপারের জুয়েলারির উপর গোল্ড প্লেটেড করা ওইসব জুয়েলারিও এখানে পাওয়া যাচ্ছিল। তো ওনার ভয়েসে কিছু ওনার প্রোডাক্টের ডিটেলস জেনে নিন। জিনিসগুলো কিন্তু বেশ ভালো ছিল। ওনার নাম্বারটাও আমি এখানে প্রোভাইড করেছি যেহেতু আমার ভালো লেগেছে জিনিসপত্রগুলো। তাছাড়া উনি কিন্তু অ্যাস্ট্রোলজির কাজও করে থাকেন। কেউ যদি এইসব ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতেও পারেন, বা গয়না যদি পছন্দ হয়ে থাকে ও তার জন্য যোগাযোগ করতে পারেন। তো স্ক্রিনে কিন্তু সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। দাদা এইগুলোর প্রাইস কত? এই গলার এটা আছে 450 টাকা পেয়ার দিয়ে দিয়ে, আর এটা আছে 200 টাকা। এটা আলাদা সিঙ্গেল, এটা আলাদা। 550 টাকা যেটা দিয়েছে সেটা আপনার প্রচুর দিদিভাই হলো না একটাও? এটা সবকটা ছোট হচ্ছে। নিচে তো হ্যাঁ সমস্যা হচ্ছে এটা বড়। তারপর যে নেক্সট স্টলটাতে গেলাম সেটাতে বিভিন্ন ধরনের কাচের জিনিস বলতে কাচের বিভিন্ন কৌটো, মশলা রাখার কৌটো, তারপর আপনার কাচের যে ছোট ছোট কাপগুলো হয় চা খাওয়ার, তেলের জায়গা, বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। তো ওনার ভয়েসেও কিছু ওনার প্রোডাক্ট ডিটেলস জেনে নিই।
যে নেক্সট স্টলটাতে আমরা গেলাম ওইটাতে ছিল কিছু ডেকোরেটিভ আইটেম প্লাস্টিকের ফ্লাওয়ার ভাসগুলো যেগুলো হয় ছোট ছোট টি টেবিল বা পড়ার টেবিলে আপনারা রাখতে পারেন, দূর থেকে বোঝাই যায় না এগুলো প্লাস্টিকের। ওই প্রোডাক্টগুলো ছিল 20 টাকা, 30 টাকা, 50 টাকা, বিভিন্ন রেঞ্জের ছিল। তাছাড়া ছিল আপনার চীনামাটির কিছু ফ্লাওয়ার ভাস, এইগুলো আপনার 120, 150 এমন রেঞ্জের ছিল। ওদের ভয়েসে এই ছোটগুলো কত গো? এগুলো 30 টাকা, আর ওই বড় সাইজেরটা 50। পাথরের কত? 350। পেছনটা দেখি মোটা পাথর কেটে করা, জয়েন্ট তো নাকি? জয়েন্ট না, না না জয়েন্ট মোটা পাথর কেটে করা। এটা হচ্ছে 220 টাকা, এটা 220 টাকা। ঠিক আছে, এটা কেটে ভালো লাগলো। তার পাশেই ছিল পাথরের তৈরি রুটি বেলনি, একদম মানে পুরো গোটাটাই পাথর কেটে তৈরি করা। তাছাড়া শিব ঠাকুরকে যে আমরা স্নান করাই একটা পাত্রে রেখে, যেটা মার্বেলের তৈরি ছিল, 400 টাকা বলছিল। তো সাইজ অনুযায়ী কিন্তু বিভিন্ন দামের ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। জিনিসগুলো কিন্তু আমার দেখে খুবই ভালো লাগলো। আর এমন পাথরের আর গ্রানাইটের জিনিস কিন্তু মানে পুরো গোটা পাথর বা গ্রানাইটের কাজ করা জিনিস কিন্তু খুবই কম দেখা যায়। বিভিন্ন জায়গায় যেগুলো দেখা যায় ধরুন জয়েন্ট করা, আমার কিন্তু দেখে প্রোডাক্টগুলো বেশ ভালো লাগলো। এবার নেক্সট যে স্টল আপনারা দেখতে পাচ্ছেন তাতে আপনার কিছু লেদারের ব্যাগ ছিল 100 টাকা, 150 টাকা, 120 টাকা, বিভিন্ন রেঞ্জের, আরও বেশি রেঞ্জেরও ছিল বড় ব্যাগগুলো। ছোট ব্যাগগুলো 100 টাকা করে। ওইগুলো কিন্তু কালেকশন বেশ ভালো। এই ছোট পার্টসগুলো কত করে গো দাদা? 100 টাকা, এখানে সব 100 করে। সব 100? লেদারের নাকি? লেদার লেদার। এগুলো ফাইল কভার এই বড়টা? না, এটা আপনার টেপ টেপ টেপ। ও টেপ কভার, আচ্ছা আচ্ছা। আর এই ছোট পার্টসগুলো 100 টাকা। তারপর নেক্সট স্টলে দেখতে পাবেন কিছু চীনামাটির জিনিসপত্র। চীনামাটির জিনিসপত্র বলতে চীনামাটির আমরা যে আপনার সাবান ইউজ করার জন্য, হ্যান্ড ওয়াশ ইউজ করার জন্য যে পাত্রটা ব্যবহার করে থাকে, ওইগুলো চীনামাটির তৈরি ছিল। তাছাড়া চীনামাটির টব, চীনামাটির বিভিন্ন বাটি, কাপ, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে ছিল। এই ছোট চীনামাটির এগুলো কত করে গো বাটিগুলো? এগুলো চারটে 100 টাকা। চারটে 100 টাকা। আর বড় বাটিগুলো 100 টাকা করে আছে, এটা 50 টাকা করে আছে। সাইজ অনুযায়ী দাম, তাই তো? আর ওই তোমার হ্যান্ড ওয়াশের যে বোতলগুলো 150 টাকা। 150। প্রথমেই আপনাকে বলেছিলাম আপনাদেরকে যে বিভিন্ন মেলার ইনফরমেশন কিন্তু আমরা দেব। তো এইখানে কিন্তু দুর্গানগরে কিন্তু আপনার 27 তারিখ আরেকটা মেলা শুরু হচ্ছে। তাছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় এক্সিবিশন চলছে। গড়িয়াহাটে আজকে আরেকটা এক্সিবিশন শুরু হয়েছে, যেখানে বুটিক 588-এ এক্সিবিশন শুরু হয়েছে, 2 দিন চলবে। আপনার চলছে করুণাময়ীতে মেলা, সেই মেলাটাও আমরা কালকেই হয়তো বা আপডেট আপনাকে দেব। আর আমার ইংলিশ চ্যানেলটাও ফলো রাখবেন, ওইখানেও কিন্তু আমরা আগে পোস্ট করার চেষ্টা করি।
তো সঙ্গে থাকবেন, সঙ্গে থাকলে কিন্তু সব কিছুই জানতে পারবেন। প্লাস্টিক এনেছে খালি 50 জলের বোতল 50 হ্যাঁ হ্যাঁ, দেখতে ভালো লাগছে বাইরে থেকে। ওইখানে ছিল অনেক পেন্সিল এটা ব্যাগ তো কত এই ব্যাগটা? এই ব্যাগগুলো কত? 200। চেইন আছে নাকি? ও চেইন আছে। 2025 পর্যন্ত ব্যাগ পাবেন, নিয়ে নাও। প্রিন্ট করা প্রিন্ট করা ব্যাগ। তারপরে নেক্সট স্টলটাতে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনার ব্যাগ পাওয়া যাচ্ছিল। এখন কিন্তু এগুলো খুবই চলছে, আপনারা দেখলেন ব্যাগগুলো। তাছাড়া আরও অনেক ব্যাগ ছিল, কটনের কুর্তি ছিল, আর তার পাশে স্টলেই ছিল বিভিন্ন ধরনের খাদির আপনার বেডশিট, পিলো কাভার বিভিন্ন রেঞ্জের ছিল। ওইগুলোও কিন্তু দেখতে ভালো ছিল, কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। রকমের খাদ্যের স্টল। কুশন কাভার, এগুলো কুশন কাভার কত করে গো পিস? 70 রুপিস। হ্যাঁ 70 রুপিস। কুকারি স্টল, নামি দামি রেডিমেড স্টল, লেদার স্টল, আরো থাকছে। আর ওই এমপ্লিক করা যায় এটাকে ব্যাট কাভার খেলনা কত মানে? হ্যাঁ 850 কিলো, 2 কিলো। বিভিন্ন রকমের ইমিটেশন, হরেক মাছ, বিভিন্ন ধরনের লাটের দোকান, আরো অনেক নিত্য নতুন স্টল, ছোট ও বড় সবার জন্য আনন্দ দিতে। আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, এখানে কিন্তু খুদেদের জন্য ছোট ছোট বইও ছিল, অনেক রকমের ড্রয়িং বই, গল্পের বই, বিভিন্ন ধরনের বই কিন্তু ছিল ছোট ছোট বাচ্চাদের জন্য। তো এত কিছুর মধ্যে আমাদের বিভিন্ন বড়দের বিভিন্ন সাজার জিনিস, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন দরকারি জিনিসপত্রের সঙ্গে বাচ্চাদেরও কিন্তু অনেক জিনিসপত্র এখানে ছিল। এই ব্যাগগুলো কত করে গো? 150। আর এই ছোট্ট কয়েন ব্যাগগুলো? এই ব্ল্যাক মেটালের চুড়িগুলো কত করে গো দাদা? ব্ল্যাক মেটালের চুড়িগুলো 80 টাকা জোড়া। কত? এটা বড়, ওই যে ছোট্টটা না সামনে।
আরেকটা স্পেশাল যেটা হলো বিভিন্ন ধরনের রাইডস, যেখানে আপনারা কিছুদিন আগে পাটুলিতেও দেখেছিলেন অনেক দোকানের মাঝখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল, বাচ্চাদের প্লাস বড়দের বিভিন্ন ধরনের রাইডস। এইখানেও কিন্তু ছিল বাচ্চাদের বড়দের, কিছু বাচ্চা চেপেও ছিল, আবার বড়রাও চাপছিল। তো আপনারা আসলে যারা রাইডস পছন্দ করেন ওরা কিন্তু অবশ্যই দেখতে পারেন। তাছাড়া কিন্তু রাইডসের সঙ্গে বিভিন্ন খাবার দাবার স্টল ছিল, আপনার ফাস্ট ফুড যেমন আপনার ধরুন ফুচকা, ঘুগনি, পাও ভাজি, জিলিপি, সিঙ্গারা, অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল খাবার দাবার, যেগুলো স্প্রিং পটেটো বলে বা স্পাইরাল পটেটো বলে, ওইগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল, মোমোস। তো আপনারা আসলে কিন্তু সব কিছুই একসঙ্গে এনজয় করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালোই লাগলো। আপনারা কিন্তু অনেকেই দেখছেন ভিডিও, কিন্তু মনে হয় সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করলে একটু কাইন্ডলি ভালো হয়, আমরা একটু মোটিভেটেড হই। তো ইংলিশ চ্যানেলের সঙ্গে কিন্তু আমরা বাংলাটাও চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ কি আপনাদের ইচ্ছেতেই কিন্তু আমাদের এই বাংলা চ্যানেলটা খোলা, যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছিলেন অনেকে, তাই কিন্তু আমরা বাংলাটা খুলেছি। তো কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক করবেন। আর যদি কিছু ভালো না লেগে থাকে বা কোনো কিছু বুঝতে পারেননি বা কিছু জানার আছে আরও হয়তো বা আমরা মিস করে গেছি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমরা কিন্তু ডিটেলস আপনাদেরকে বলে দেব। আর তাছাড়া বিভিন্ন এক্সিবিশন, তারপর মেলা আরও আসছে, কারণ সামনেই পুজোর জন্য কিন্তু আরও অনেক কিছু সারপ্রাইজ আপনাদের ভিডিও আছে, প্রচুর ভিডিও করা হয়েছে, আমরা একে একে পাবলিশ করার চেষ্টা করছি। তো আপনারা সাথে থাকুন, সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন নেক্সট কি চলবে কলকাতা শহরে। তো তার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকে কিন্তু আমরা এইখানেই রাখছি, কিছু জানার থাকলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর কাইন্ডলি কিন্তু নোটিফিকেশান বেলটা প্রেস করবেন, যাতে আমরা যখন কিছু পোস্ট করি তাড়াতাড়ি পেয়ে যান। কারণ বড় ভিডিও যদিও আমরা পোস্ট না করতে পারি সময়ের অভাবে, অনেক সময় শর্টসের মাধ্যমে কিন্তু আমরা ডিটেলসগুলো আপনাদেরকে বলে থাকি। তো সব কিছুই নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। তো আজকের জন্য টাটা, বাই বাই।